কোশ্চেন আসে। আমি এটা একটু মুছে দিচ্ছি, সবাই খেয়াল করো। আমাদের প্রথম কোশ্চেনে চলে যাব আমরা, তার আগে এটা মুছে দিই। সো সবাই একটা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো আজকের ক্লাসের সামনে। সো ওকে ফাইন। ওকে দেখো, কোন অধ্যায়ের কোশ্চেন এটা? সবাই জানি আমরা যে নিম্নের কোন কোয়ান্টাম সেটটির পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। তাহলে বলছে কি কোয়ান্টাম সেট, তাই না? কি বলছে আমাদের? কোয়ান্টাম সেট। কি বলছে? ওকে ফাইন, খেয়াল করো একটু। আমাদের এই স্মার্ট বোর্ড কিন্তু কালকে আসছে, সো আমরা একটু টেকনোলজির দিক দিয়ে পিছিয়ে আছি। খেয়াল করো, কোনটি কোয়ান্টাম, নিম্নের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। তাহলে কি বললো আমাদের? কোয়ান্টাম সেট। একটা জিনিস খেয়াল করো, যখন আমি বলবো যে n = 4, কি বলবো? n = 4, তখন আমার l এর কয়টা মান হতে পারে? l = 0, l = 1, l = 2 এবং কি l = কি বলতে পারি? 3। ফাইন। আচ্ছা, এল এর মান যখন 0 হয়, খেয়াল করো, এল এর মান যখন 0 হবে মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান তখন কত হবে? তুমি নিজেই বলো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান তখন 0 হবে। আবার এল এর মান যদি 1 হয়, তাহলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে -1, 0, 1, মানে যেটা থেকে শুরু হবে তার মাইনাস থেকে তার প্লাস পর্যন্ত। তাহলে খেয়াল করো যে এল এর মান যদি কখনো 1 হয়, কত হয়? 1। তাইলে এম এর মান কখনো 2 হতে পারবে? কখনোই পারবে না। কেন বলো তো? -1 থেকে এর রেঞ্জ কত? -1 থেকে +1। তাহলে খেয়াল করো একটু, n = 2, কোনো সমস্যা নেই। তাহলে এখানে l হবে l = কত? 1, এটা ঠিক আছে। m = 0, এটাও ঠিক আছে। s = হয় +½ নাইলে -½ এটা হচ্ছে স্পিড কোয়ান্টাম সংখ্যার সূত্র। তাহলে দেখো, n = যদি 3 হয়, আমার l = 1 হওয়া সম্ভব। l = কত হওয়া সম্ভব? 1 হওয়া সম্ভব। কিন্তু এই যে একটু আগে যেটা বললাম যে এল এর মান যখন হচ্ছে আমার 1 হবে, তখন এম এর মান আমার কত হচ্ছে? 2 হওয়া কি সম্ভব? না। এল এর মান যখন আমার 1 হচ্ছে, তখন এম এর মান আমার কত হবে? -1 থেকে +1 রেঞ্জের ভিতর। কিন্তু এখানে এম এর মান কত দেওয়া আছে? 2। এম এর মান এখানে কত দেওয়া আছে? 2। সুতরাং এই সেটটা কি সঠিক? এটা কিন্তু সঠিক না। তাহলে আমাদের কি বলছে? কোন সেটটি সম্ভব নয়। তাহলে আমরা অপশন বি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় একটু তুলে দাও। এটা খুবই ইজি একটা জিনিস যে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা আছে। 1 নাম্বার n প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নাম্বার l সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বার m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং 4 নম্বরে আছে কি? s। s এর মান কি হবে? s এর মান সব সময় কি হয়? হয় প্লাস নাইলে -½ সো এইটা হচ্ছে আমাদের আজকের প্রথম কোশ্চেন। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো হচ্ছে এল এবং এম এর মানের দিকে। সেটা হচ্ছে কি যে এল এর মান কখনোই হচ্ছে কি, এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান হবে -2 থেকে +2 পর্যন্ত। এম এর মান কি কখনো 3 হতে পারবে? অবভিয়াসলি নট। সো আমাদের কোশ্চেন, আজকের প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। সো আমি এটা একটু মুছে দিচ্ছি। আফটার দ্যাট আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। সো সবার কাছে ক্লিয়ার আশা করি। তোমরা কমেন্ট বক্সে বা শেয়ার করে দাও, একটু রেসপন্স করো। ক্লাসে রেসপন্স হইলেই বেশি মজা আমার কাছে কেন যেন মনে হয়। সো আফটার দ্যাট আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। দেখো, খেয়াল করো, এটা খুবই বেসিক একটা কোশ্চেন, বাট আমরা ভুল করি, তাই তো? খেয়াল করো। ওকে, খেয়াল করো, কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি? আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো। সবাই একটু আমার সাথে সাথে লিখে নাও তো যে এই প্রত্যেকটা কি দেখো তো, COOH, COOH, এটা কি? COOH। তাহলে COOH হচ্ছে কি? আগে ফার্স্টে এটা লেখো যে COOH, এই মূলকটা হচ্ছে কি? কার মূলক? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড হচ্ছে কি? এখানে যে চারটা আছে সেই চারটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে আমরা কি এখন মুখস্থ করবো ক্রম? অবভিয়াসলি নট। অ্যাডমিশন হচ্ছে ট্রিকি, ট্রিক্সের সাহায্যে শিখতে হবে।
খেয়াল করো, তাহলে জৈব অ্যাসিডের যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি বলবো কি ক্লোরিনের সংখ্যা, কি বলবো ক্লোরিনের সংখ্যা, মানে জৈব অ্যাসিডে যদি ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে জৈব অ্যাসিডে যদি ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি অ্যাসিড তত বেশি কি হবে, তীব্র হবে। অ্যাসিড তত বেশি তীব্র হবে। তাহলে আমরা কি শিখলাম, যে জৈব অ্যাসিডে যদি ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে অ্যাসিড তত বেশি তীব্র হবে। খেয়াল করো, এবার আমরা একটু দেখি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, এই যে এখানে কোনো ক্লোরিন আছে নাই, দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। এই দেখো একটা ক্লোরিন আছে, কয়টা ক্লোরিন, একটা। এবার দেখো এইখানে কোনো ক্লোরিন আছে নাই, বাট এইখানে ক্লোরিন কয়টা, দুইটা। এটা স্যার কি শিখাইছে, যে ক্লোরিনের সংখ্যা জৈব অ্যাসিডে যত বেশি থাকবে সেই অ্যাসিডটা তত বেশি কি হবে, তীব্র হবে। তাহলে এর অ্যান্সার কোনটা হবে, গ নাম্বার। কি ইজি না? স্যার তো বুঝাইতে সময় নিল, কেননা যখন আমরা বুঝবো একটা নতুন জিনিস তখন আমরা সময় নিব, কিন্তু এখন যখন তুমি শিখে গেছো তোমার এই কোশ্চেনটা দাগাইতে হাইয়েস্ট কতক্ষণ সময় লাগবে, 1 সেকেন্ড, তার থেকে বেশি হইলে 2 সেকেন্ড, তার থেকে বেশি হইলে 3 সেকেন্ড, তার বেশি এটাতে সময় লাগা কথা না। সুতরাং আমরা শিখবো, কিন্তু একেবারে বেসিক থেকেও শিখবো এবং এমসিকিউ সময় সবকিছু মিলিয়ে আমাদের শর্টকাট টেকনিক গুলাও শিখতে হবে, যাতে তোমার বাবা মায়ের স্বপ্ন হয় ওই ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে ছবি তোলার, তাই না? তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, তুলে নিয়েছে একটা, ওকে ফাইন। সো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা যারা নোট করতে পেরেছো বা নোট করে নিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। ওকে ফাইন, দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। হ্যাঁ, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, খেয়াল করো, ও ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এটা কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও কোশ্চেনটা হয়ে থাকে। একদম ফার্স্টে আমি 3টা জিনিস শিখাবো। একটা হচ্ছে আলফা কণা, খেয়াল করো, একটা হচ্ছে আলফা কণা। আলফা কোন কণা বললাম, আলফা কণা। আলফা মানে হচ্ছে 4 এবং 2। আলফা কণাকে কি বললাম আমি, 4, 2। আচ্ছা, এরপরে আমি লিখলাম বিটা কণা। বিটা হচ্ছে কত, 0 এবং -1। আরেকটা হচ্ছে গামা কণা। সো গামা হইলে আমার কত হয়, 0, 0। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কত, 234 আর 90, আর এখানে আছে কত, 234 আর 91। তাহলে আমি এটার ভিতর দেখো কি বলছে, কোন প্রক্রিয়ায় এত থেকে এত তৈরি হয়। সুতরাং আমি একদম খেয়াল করো, দেখো আমার উপরে কোনো কিছু চেঞ্জ হয়েছে, হয়নি। তাহলে উপরে কোনো কিছু যদি চেঞ্জ না হয় তাহলে এটা দেখো আলফা কণা কিন্তু হচ্ছে না, কারণ উপরে চেঞ্জ না হওয়ার মতো 2টা পার্সন আছে, সে হচ্ছে কি বিটা এবং গামা, তাই না? তাহলে প্রসেসটা দেখো, আমি যদি এইভাবে লিখি যে 234/90, এই যে এটা হচ্ছে TH, আফটার দ্যাট এখানে আমি মাইনাস করব কোন কণা, বিটা কণা। সো বিটা হচ্ছে কত, 0 এবং কত, -1 করলে আমার এখানে দেখো তে, এই যে এখানে চলে আসো, 0 এবং -1 লিখছি না আমি, তাহলে 234 আর 0 করলে কত হয়, 234। কিন্তু এইটা কি মাইনাস, এটা কি -1, মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে 234, তো ওটার হিসাব শেষ। তাহলে 90 আর এই +1 কত হয়, 91। 90 আর +1 কত হচ্ছে, 91। চোখ দিয়ে তাকাবা, দেখবা, অ্যান্সার দিবা। এখন তো স্যার শিখাচ্ছে, কঠিন লাগতেই পারে, মানে মনে হতে পারে যে না স্যার অনেক টাইম লাগতেছে, কিন্তু তুমি যখন এই জিনিসটা শিখা গেলা তখন কি, যে আলফা কণা থাকলে 4 বিয়োগ করে দিলাম, ওকে ফাইন, বিটা আছে মানে 1 বাড়তেছে, বিটা থাকলে সবসময় কি হয়, 1 বাড়ে, তাহলে 1 বাড়তেছে, তাহলে কোনটা, বিটা। আবার ধরো যদি এখানে 90 থাকতো, ধরে নিলাম এখানে কি আছে 90, তাহলে কোন কণা, তাহলে গামা কণা। এই যেরকম, কেননা গামার ক্ষেত্রে কি 0, 0 মানে কি কোনো চেঞ্জ আছে, যা তাই বসে যাচ্ছে। কোথায় আসছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোথায় আসছে ঢাকা ইউনিভার্সিটি, কোথায় আসছে খুলনা ইউনিভার্সিটি, আসে নাই কোন জায়গায়, ওইটা বলা ইম্পর্টেন্ট। সো এরকম ধরনের কোশ্চেন একটু আমরা সবসময় কি করব, মেজরিটিতে রাখবো, যে না আসতে পারে, শিখতে হবে। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের কোশ্চেনে, আমরা এটা মুছে দিচ্ছি।
তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্নের মতো কাজ করতে হবে। সুতরাং এখন সময় নষ্ট না করে পড়াশোনা করো। আচ্ছা, আরো একটা কোশ্চেন দেখো, কত ইজি কোশ্চেন। আমরা সারা জীবন শিখে আসছি কি? সারা জীবন শিখে আসছি কেপি এবং কেসির কোনো একক নাই। সারা জীবন শেখানো হলো কি যে কেপি কেসির একক নাই। আজকে একটা জিনিস দেখো, এখানে একেবারে বিক্রিয়াটা তোমাকে সমতা করে দিয়েছে। তো কেপি কেপি ইকুয়াল টু কত? কেপি ইকুয়াল টু সূত্র হচ্ছে এটিএম টু দি পাওয়ার কি? এটিএম টু দি পাওয়ার ডেল এন। কেপি ইকুয়াল টু সূত্র কি বললাম? এটিএম টু দি পাওয়ার ডেল এন। কিন্তু আমাকে কেপি চাইছে না, আমার চেয়েছে কি কেসি। তাহলে কেসি ইকুয়াল টু কি? মোল পার লিটার। এটাকে আবার কি বলা হয়? মোল পার লিটার কি বলা হয়? মোলারিটি। আবার বড় হাতের এম বলা যায়। বড় হাতের কি বলতে পারি আমি? এম, মানে মোলারিটি। তো আমি মোল পার লিটার টু দি পাওয়ার কি সূত্র হবে? ডেল এন। এখন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে হচ্ছে যে ডেল এন এই জিনিসটা আবার কি? ডেল এন জিনিসটা আবার কি? তো আমরা তো পড়ে আসছি না? N2 প্লাস 3H2 ইকুয়াল টু কি? 2NH3। আমরা বলতে পারি এটা। তাহলে দেখো ডেল এন এর সূত্র কি আমাদের? ডেল এনটা আসলে অ্যাকচুয়ালি কি? ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ কি? বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এটা কত? 2। উৎপাদের মোল সংখ্যা আমরা জানি কি যে উৎপাদ এই সাইডে থাকে, তাহলে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, আর এই সাইডে 3 আর 1 কত হয়? 4। তাহলে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ হচ্ছে কি? বিক্রিয়কের মোল সংখ্যা 4। তাহলে এটা কত হচ্ছে? -2। তাহলে এটা কত হচ্ছে? -2। আমরা কি বুঝতে পেরেছি এটা? তাহলে এটা হচ্ছে আমাদের কি? -2। সো আফটার দ্যাট খেয়াল করো সবাই, তাহলে এটা -2 হয়ে যাচ্ছে। এবার আমি এখানে লিখতে পারি কিনা যে মোল পার লিটার, মোল পার লিটার। আচ্ছা, ডেল এন বলছে না, তাহলে এখানে কত হবে? -2। তাহলে আমি এখানে অ্যান্সার কি হচ্ছে? মোল -2। বোঝা যায়? মোল -2 আর মাইনাস মাইনাসে কি হচ্ছে? প্লাস। তাহলে লিটার কি হচ্ছে? স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? মোল -2 লিটার স্কোয়ার। তাহলে এইটুকু হচ্ছে আমার সলভ, এইটুকু হচ্ছে আমার সলভ। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে একটু খেয়াল করো। এটা 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 নাকি এটা? বোঝা যায়? এত সহজ। এরকম সহজ সহজ কেমিস্ট্রি কোশ্চেন আছে, তো তোমরা কি করবা? তোমরা কি ফিজিক্সের ম্যাথ অনেক সময় নিয়ে করলে হবে? ফিজিক্সে এরকম ট্রিক্স আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে ট্রিক্স আছে, ম্যাথে কি ট্রিক্স নাই? তাও আছে, দেখাবো ইনশাল্লাহ। খেয়াল করো। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে কেপিকেসি এ ধরনের ম্যাথ আসলে আমরা খুব সুন্দর করে পেরে যাব। সবাই যদি তুলে নাও, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আশা করি কারোর কাছে ক্লাসটা মানে না বোঝা হবে না। যদি কেউ না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করলে আমি আবার কোশ্চেনটা বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর তোমরা জানো কিনা জানি না, আমি একটু কথাটা বলে নিই। সেটা হচ্ছে আগামী 15ই সেপ্টেম্বর, তাই না? 15ই সেপ্টেম্বর থেকে আমাদের কি হচ্ছে? অনলাইন কোর্স চালু হচ্ছে। এই অনলাইন কোর্সের কোর্স ফি হচ্ছে কত? 3000 টাকা। আর আমাদের ওশানের নিজস্ব বই আমরা যদি সাপ্লাই দিই তাহলে সেক্ষেত্রে অ্যাড হবে 1000 টাকা। আমাদের যে ডেলিভারি ম্যান আছে সে তোমাদের কাছে বইটি পৌঁছে দেবে। তাহলে টোটাল কোর্স, টোটাল অ্যাডমিশনের কোর্স পাচ্ছ তুমি কয় টাকায়? 4000 টাকায়। এছাড়াও আরো একটা অফার আছে। অফারটা কি? যে পিটিআই মোড় এইখানে যারা খুলনার কাছাকাছি আসো তারা সরাসরি আমাদের কি ক্লাস করতে পারবে। সুতরাং আগে হচ্ছে জানতে হবে যে নতুন কিছু শুরু হচ্ছে, নতুন কিছু ভালো হচ্ছে, তারপর সেখানে যুক্ত হতে হবে। আমি বলছি না যে তুমি আমার কাছে চলে আসো, আমি একটাই কথা বলবো, তুমি আরো 10টা জায়গায় ঘুরো, আরো 5টা জায়গায় ঘুরো, কিন্তু টাইম নষ্ট করতে করতে আবার অ্যাডমিশনের সময়টা না চলে আসে। তুমি সব জায়গায় ঘুরে এখানে এসেও একটু যাচাই করে ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো যে আসলেই ভাইদের ক্লাসটা ভালো লাগে
লাগে না। যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, আমাদের নেক্সট একটি কোশ্চেন আছে, সেটা আমরা দেখব। এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হলো। ওকে ফাইন, নেক্সট কোশ্চেনে যাই। ও নাইস ট্রিক্স, খেয়াল করো, আমাদের জারণ বিজারণের অনেক সূত্র টুত্র পড়ছি নাকি, পড়া হয়েছে না? জারণ বিজারণের সূত্র পড়া হয়েছে না সবার? ওকে ফাইন। তো আমার কি এখন অ্যাডমিশনে এসে কোনটা জারণ কোনটা বিজারণ, কি করব কি না করব, এত কিছু চিন্তা করার সময় আছে? আমাকে কি সময় দিবে এক্সট্রা? আমি যদি স্যারকে বেসিকটা সাইডে লিখে দিয়ে আসি, স্যার কি সময় দিবে আমাকে এক্সট্রা? দিবে না তো। এটা কত মিনিটের ভিতরে অ্যান্সার করতে হবে? কোনো মিনিটই না, সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে হবে। দেখো যদি এরকম থাকে তাহলে মোট বিভবের সূত্র কি? মোট বিভব এর সূত্র হচ্ছে কি? খুব সিম্পল ট্রিক্স, বড় মান বিয়োগ কি ছোট মান। বড় মান বিয়োগ কি বললাম? ছোট মান। তাহলে এখানে বড় মান কে? এটা পজিটিভ, পজিটিভ মান বড় নাকি নেগেটিভ মান বড়? অবভিয়াসলি পজিটিভ মান বড়। তাহলে কত? 0.80 প্লাস প্লাস ও সরি প্লাস এখনই দিব না, তোমাদের একটু বুঝাই, প্লাস এখনই দিব না আমি, 80 ওকে, মাইনাস আবার এই মানটা হচ্ছে ছোট মান, তাহলে ছোট মান হচ্ছে কত? মাইনাস 0.76 দিলাম আমি। তাহলে এবার দেখো কি হচ্ছে এখানে, 0.80 মাইনাসে মাইনাসে প্লাস আর 0.76 তাহলে এই দুটো এবার যোগ করে দাও, যোগ করলে যা আসবে সেটাই অ্যান্সার। কত আসে? 1.56। এটা তো হিসাবও করা লাগে না, দেখছো এখানে কিন্তু হিসাব করা লাগবে না। কিভাবে বলো তো? 0.80 আর 0.76 দুইটাই কি প্লাস মান? তো তোমার এটা তো অ্যান্সার হবে না দেখলেই বোঝা যাচ্ছে, এটাও অ্যান্সার হবে না দেখলেই বোঝা যাচ্ছে। তো ক্যালকুলেশন করে আমি টাইম কেন নষ্ট করবো? এটা তো মাইনাস, সো এটাও বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তো এটা তো চোখ বন্ধ করে দেখলেই বোঝা যাচ্ছে যে 1.56। ওই ক্যালকুলেশন করতে গেলেও তো 1 সেকেন্ড লাগবে, সেই 1 সেকেন্ড যদি আমি ফিজিক্সে দিই, কি আরো 1 সেকেন্ড টাইম বেঁচে গেল, আরো একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, আরো 6000 জনের উপরে চলে গেলাম। তো এইভাবেই অ্যাডমিশন, এইটাই, ওই টাইমটাতে মাথা ঠান্ডা রাখতে পারলেই তুমি হবা আগামীর কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আবারও। তোমাদের ফিডব্যাকটা দিও যাতে আমরা নতুন কোশ্চেন অ্যানালাইসিস করতে পারি। এখানে যতগুলো কোশ্চেন আছে সবই হচ্ছে, আমি প্রথমেই বলে দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আর কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন আছে। সো আমরা নেক্সট কোশ্চেন দেখি। ও এটা তো আমার খুবই পছন্দের একটা কোশ্চেন। দেখো এটাই, আমি একটা জিনিস বেসিক না দিলেও হতো, বাট আমি এবার পুরোটা না গেলে হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় যে কিছুর কমতি আছে। কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা একটা শর্টকাট শেখাই দিই। দেখো আইট, কি বললাম? আইট। আইট মানে কি? আতে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ, রস্যইতে কি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। খেয়াল করো, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর ততে কি তড়িৎ ঋণাত্মকতা, ডান। তাহলে সবসময় মনে রাখবে এই তিনটা জিনিস হচ্ছে কি করবে, পর্যায় সারণী কোন থেকে কোন দিক? বাম থেকে ডান দিক। বাম থেকে ডান দিকে গেলে কি হবে? বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারি যে আয়নীকরণ শক্তি হচ্ছে কি, কোন মৌলটির আয়নীকরণ শক্তি? তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে কি সবচেয়ে কম বলছে, তাহলে আমরা কম আকারে সাজাবো। তাহলে এখানে একদম প্রথমে কি আছে দেখো, আমি যদি অপশনগুলো দেখি, সোডিয়ামের কত? 11, সিলিকনের 14, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। সুতরাং এখানে আমার খুব একটা ব্যাখ্যা করা লাগতেছে না যে সবচেয়ে কম কার বলো তো 11। তাহলে এখানে কি হবে যে আমি কি বলছি বাম থেকে ডান দিকে বাড়ে, তো বাম থেকে ডান দিকে কি পারমাণবিক সংখ্যাও বাড়ে। সুতরাং সোডিয়ামের হচ্ছে সবচেয়ে কি কম। কিন্তু এইখানে আমি শেষ করবো না এই কোশ্চেনটা, আর একটু বুঝাবো। কি বুঝাবো দেখো,
পর্যায় সারণীতে 4টা মৌল, বেরিলিয়াম, ব্রোন। বেরিলিয়ামের কত 4, ব্রোনের কত 5, নাইট্রোজেন, অক্সিজেন এটা হচ্ছে 7, এটা হচ্ছে কত 8। এরপর হচ্ছে আর কে আছে দেখো, আর আছে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের পরে ম্যাগনেসিয়াম আর কি অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের কত 13। আর একটা আছে কি ফসফরাস, সালফার। ফসফরাসের 15, সালফারের কত 16। দেখো এদের প্রত্যেকের কি হওয়ার কথা ছিল, ব্রোনের বেশি হওয়ার কথা ছিল, ব্রোনের বেশি হওয়ার কথা ছিল, বেরিলিয়ামের কি কম হওয়ার কথা ছিল, অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, নাইট্রোজেনের কম হওয়ার কথা ছিল। কিন্তু এরা প্রত্যেকে উল্টা। কারণ কি? কারণ হচ্ছে বেরিলিয়ামের লাস্ট কক্ষপথের ইলেকট্রন কি 1s2 2s2, মানে কি 2s কি পূর্ণ আছে, পূর্ণ আছে। তাহলে আমরা জানি কি অর্ধপূর্ণ এবং ফুলপূর্ণ যেগুলা সেগুলা কি বেশি স্থিতিশীল, যার কারণে এইগুলা হচ্ছে কি এই যে 4টা মৌল আমি দেখাইলাম, এই 4টা মৌল হচ্ছে উল্টা। দেখো কারণ কি এটা হচ্ছে ফুলপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ, কারণ এর লাস্ট কক্ষপথে 2p3 আছে, মানে পিতে 6টা থাকতে পারে, তাহলে 3টা আছে, তাহলে অর্ধপূর্ণ, তাহলে বেশি স্থিতিশীল। ঠিক ম্যাগনেসিয়ামের কত লাস্ট কক্ষপথে 2টা, মানে কি বেশ, মানে এসে হচ্ছে কয়টা থাকতে পারে 2টা থাকতে পারে, সুতরাং এখানে 2টাই আছে। আবার ফসফরাসে হচ্ছে কি পিতে 6টা থাকতে পারে, কিন্তু এখানে 3p কত আছে 3 আছে, তাহলে কি এটা বেশি স্থিতিশীল সালফারের থেকে। তাহলে এই 4জন হচ্ছে আনকমন, এই 4জন হচ্ছে কি আনকমন। আমি একটা মুভি দেখছিলাম কোটা ফ্যাক্টরি, সেখানে লেখা ছিল যে কেমিস্ট্রি ইজ এক্সেপশনাল। কেমিস্ট্রি কোথা থেকে কোশ্চেন করে, যেখান থেকে এই যে ফার্স্ট পেপারে যে 3rd অধ্যায়টা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এখানে হচ্ছে কি এক্সেপশনাল কেমিস্ট্রি কোশ্চেন হয়, মানে এক্সেপশনাল যেগুলো আছে। আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি যে এই কোশ্চেন আসবে। মনে আছে একটা কোশ্চেন পড়ে আসছো CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু হচ্ছে SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, এই কোশ্চেন আসতে পারে, পারে না? তারপর পানি তরল, H2S গ্যাসীয় কেন, এই কোশ্চেন আসতে পারে। তারপর বন্ধন কোণ, অনেক কিছু অ্যানালাইসিস করা যায় চাইলে। সুতরাং আমার কথা হচ্ছে তুমি বোঝো তোমাকে কি পড়তে হবে, তুমি বোঝো তোমাকে কি ছাড়তে হবে। সব পড়তে যে মাথায় ফেললাম তারপরে আমার কিছুই হইলো না, এভাবে তো অ্যাডমিশন হবে না। আরেকটা জিনিস একটু খেয়াল করো, তাহলে এই কোশ্চেনটা তো বুঝে গেছো বাম থেকে ডান দিকে। তাহলে এর একটা ক্রম যদি আমরা সাজাই কিরকম হতে পারে একটু খেয়াল করো। একদম প্রথমে কে সোডিয়াম, সোডিয়ামের কত, সোডিয়ামের হচ্ছে 11, তাহলে ও একদম প্রথমে আসবে। আচ্ছা এবার বলো তো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, আমি সাজাচ্ছি হচ্ছে ছোট থেকে বড়, সাজাচ্ছি হচ্ছে কি ছোট থেকে বড়, কারণ আমাকে বলছে হচ্ছে সবচেয়ে কম, তাই ছোট থেকে বড়। তাহলে এবার আমি তোমাকে কি শিখালাম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ভিতর কে আগে যাবে বলো তো? ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কি কম, কিন্তু হওয়ার কথা ছিল কি ম্যাগনেসিয়ামের কম। এই জন্য আমি এখানে রাখবো কাকে অ্যালুমিনিয়ামকে, অ্যালুমিনিয়ামের কত 13। এরপরে কি ম্যাগনেসিয়ামের শক্তি বেশি, তাই ম্যাগনেসিয়াম কত 12। এরপরে কে সিলিকন। আমার কথা কি বোঝা যায়? ক্রমটা তো এরকম হবে 14। তাহলে যদি ক্রমটা এরকম হয় তাহলে একদম সবচেয়ে কম কার সোডিয়ামের। তো এটা তো করাই লাগতো না, জাস্ট যদি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম প্রথমে অপশনে থাকতো তাইলে কিন্তু তোমাকে এটা শিখতে হবে। দ্যাটস ওয়াই আমি এটা এক্সপ্লেইন করলাম। আমার কথা বোঝা গেছে? কেমিস্ট্রি তো পড়াইতে গেলেই মনে হয় যে একটু ভিতরে ঢুকি। যাই হোক, তো মোটামুটি ক্লিয়ার সবার কাছে কনসেপ্ট। সো যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তোমরা একটু তুলে নাও, আমি একটু কমেন্টগুলো একটু চেক করি, যদি তোমরা পারমিশন দাও তোমরা তুলতে লাগো, আমি একটু দেখি কমেন্টে কোনো কোশ্চেন আছে কিনা। ভেরি নাইস কোশ্চেন ভাই, যাত্রা শুরু কবে? অনলাইন কোশ্চেন, ভেরি গুড, অনেক লাভ রিয়েক্ট দেখতে পাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। ভেরি নাইস, ওকে। সো কেউ যদি বুঝতে না পারো কোশ্চেন করতে পারো, সমস্যা নাই, এনি কোশ্চেন। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। আমার স্টুডেন্ট কালকে একটা কোশ্চেন করতেছিল, ভাইয়া যে অ্যাডমিশনে চান্স পেতে গেলে কি কি করা লাগবে, কি করা লাগবে বলো? কি কি করা লাগবে বলতে পারবা কেউ? দেখো, প্রথম কথা, অ্যাডমিশনে চান্স পাইতে গেলে একদম প্রথম যেটা ত্যাগ করতে হবে সেটা কি, সেটা কি? এটা ত্যাগ করতে হবে অ্যাডমিশনে। কি ত্যাগ করতে হবে? এইটা। সেকেন্ড কে? এটা ত্যাগ করতে হবে। আর কি?
অ্যাডমিশনে আর কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট। বাকি সবকিছুই তুমি পারবা। আরেকটা জিনিসের অভাব বোধ হলে তুমি চান্স পাবা না, সেটা কি? গাইডলাইন। এটা তোমাকে কে দিবে? এটা তোমাকে কে দিবে? প্রপার গাইডলাইন কে দিবে? এই যে এখানকার স্যাররা। ইনশাল্লাহ শুধু এসে দেখো, তোমাকে নিয়ে জয় করতে পারি আমরাও স্বপ্ন, নাকি? ওকে ফাইন, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, খেয়াল করো। সো এই জিনিসগুলো ত্যাগ করলে মোটামুটি চান্স নিশ্চিত। এর পরের কোশ্চেন দেখি কি আছে। ওকে ফাইন, পরের কোশ্চেন, হ্যাঁ চলে আসছে। খেয়াল করো, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, তাই তো? এই যে এটা, আর এই যে এমজি পার ডিএল। তাহলে একটু একটা শর্টকাট ট্রিক্স শিখি। দেখো, এম মোল পার লিটার, ঠিক আছে, সরি পার লিটার, পার লিটার, মোল পার লিটার। এখান থেকে যদি কনভার্ট করে আমরা এমজি পার ডিএল এ যাই, তাহলে একটা জিনিস মনে রাখবা, এটা কত? 10। 10 18 থেকে ছোট নাকি 18 থেকে বড়? অবভিয়াসলি 10 হচ্ছে কি 18 থেকে ছোট। তাহলে আমাদের এটা কনভার্ট করতে গেলে কি করা লাগবে? দেখো, 10 গুণ 18, তাহলে কত হলো? 180। কিন্তু যদি এটা 18 থেকে বড় হতো তাহলে আমি কি করতাম? ভাগ করতাম। তাহলে 18 থেকে ছোট হইলে আমি কি করব? 18 থেকে ছোট হইলে আমি গুণ করব, আর 18 প্লাস মানে 18 প্লাস হইলে আমি কি করব? ভাগ করে দিব, ট্যাগ করে দিব, একেবারে ভাগ। তাহলে 18 থেকে ছোট হইলে গুণ করব, তাহলে কত? 180 এর অ্যান্সার। তাহলে দেখো এখানে 180 আছে কিনা, দেখছো? কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড লাগে? মাত্র 3 থেকে 4 সেকেন্ড লাগবে। তো একটু এভাবে শিখো না, এভাবে শিখে জাস্ট কয়েক মিনিটের ভিতরে অ্যান্সার দিয়ে দাও। বুঝছো এটা? যে এখানে 10 আছে, তাই 18 হচ্ছে কি 18 থেকে 10 ছোট, তাই আমি গুণ করছি। ট্রিক্স হচ্ছে এটা। আবার যদি এটা 18 থেকে বড় হতো তাহলে আমি কি করতাম? ভাগ করতাম, সিম্পল। সো এই কোশ্চেনের অ্যান্সার শেষ। দেখি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটাও কোনো না কোনো ইউনিভার্সিটির একটা ভেরি গুড কোশ্চেন। এটা সম্ভবত সাস্টের কোশ্চেন, সম্ভবত। ওকে, নেক্সট খেয়াল করো। ও নাইস কোশ্চেন। কার্বন মনোক্সাইড অণুর বন্ধন ক্রম কত? এটাও চলে আসছে। দেখো, আমি একটা সূত্র লিখে দিব, বন্ধন ক্রমের সূত্র, ঠিক আছে? কার সূত্র? বন্ধন ক্রমের সূত্র, বন্ধন ক্রমের সূত্র। যেহেতু এখানে চার্জ নাই, সেহেতু চার্জের কোনো প্যারা নাই। সূত্রটা হচ্ছে এরকম যে 8 মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 8 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। চার্জ না থাকলে আর চার্জ লিখবো না। সো খেয়াল করো, এই এক্স আর ওয়াই কি জানো? এই কার্বন ডাইঅক্সাইডে ধরবো আমি এক্স, আর অক্সিজেনকে ধরবো আমি কি? ওয়াই। তো কার্বনের কত? কার্বন হচ্ছে 6। চলো একটু ইলেকট্রন বিন্যাস করে আসি। 1s2, 2s2, 2p কত? 6। ও সরি, 2p কত বলো? 2p হচ্ছে 6 হলে এখানে কত হবে? 2। তাহলে 2 আর 2 কত হলো? 4। তাহলে এই এক্সট্রা হচ্ছে এই কার্বনের লাস্ট কক্ষপথের ইলেকট্রন। তাহলে আমি এখানে একটু লিখি, 8 মাইনাস কত? 2 2 কত? 4 লিখে ফেললাম, প্লাস প্লাস দিয়ে আমি বললাম কি, এই যে এটা কি ওয়াই না? ওয়াইটা হচ্ছে কি অক্সিজেনের। তাহলে চলো অক্সিজেন দেখে আসি। অক্সিজেন কত? 8। 1s2, 2s2, 2p কত? 4। তাহলে এখানে লাস্ট কক্ষপথে কয়টা? 4 আর 2 কত? 6টা। তাহলে 8 মাইনাস কত? 6। 6 ডিভাইডেড বাই কত বলছি সূত্রে আমি? 2। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 প্লাস কত? 2। 4 আর 2 কত? 6। 6 ডিভাইডেড বাই 2 হলে কত হয়? 3।
তো অ্যান্সার কি 3 আছে এখানে কোথাও আছে? আছে অপশন 2 তে। কি শিখলাম তাহলে? এটা হচ্ছে একটা সূত্র বন্ধন ক্রমের এবং কার্বন হচ্ছে লাস্ট কক্ষপথ, মানে যেটাই হোক না কেন এক্স এবং ওয়াই হচ্ছে কি যেটাকে ধরি না কেন আমি, সেটা হচ্ছে লাস্ট কক্ষপথের টোটাল ইলেকট্রন সংখ্যা। এভাবে শিখছো? কতক্ষণ লাগবে? তুমি যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো হাইয়েস্ট 1 মিনিট, 50 সেকেন্ডেও শেষ হয়ে যেতে পারে। সুতরাং এরকম করে একটু শর্টকাট দিয়ে কিভাবে বের করা যায় শিখতে হবে। অ্যাডমিশনে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা খেলা। তুমি যদি এই খেলায় অতিক্রম করতে না পারো তুমি ওখানেই শেষ। তাই নিজেকে উজ্জীবিত করো এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। সো আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট আমরা যে কোশ্চেনটি সলভ করব, দেখি কি কোশ্চেন আছে। তোমাদের জন্য বসে বসে রাত্রেবেলা এরকম কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় আমাদের, সুতরাং আমরা চাই তোমরা ভালো করো। এটা একটা ট্রিক্স, দেখো এটা অনেক সুন্দর একটা ট্রিক্স। দেখো এটা একটা ট্রিক্স। এটা বলছে কি 0.0 m 0 m HCl দ্রবণের, আচ্ছা ফার্স্ট একদম কথা বলি, এটা কি একক্ষারীয় নাকি দ্বিক্ষারীয়, মানে একক্ষারীয় অম্ল নাকি দ্বিক্ষারীয় অম্ল? হাইড্রোজেন কয়টা আছে? একটা, তাহলে কি এটা হচ্ছে কি একক্ষারীয় কি অম্ল বা অ্যাসিড, অম্ল বা অ্যাসিড। এখন খেয়াল করো এটা হচ্ছে একক্ষারীয় বলে ফেলছি আমি, তো 0.01 পয়েন্টের পরে কত সংখ্যা আছে? যদি 1 থাকে, এখানে অবশ্যই 1 থাকতে হবে, পয়েন্টের পরে কত আছে? 2টা সংখ্যা আছে, তাইলে এর পিএইচ এর মান হবে কত? 2। কি ট্রিক্স? চোখ দিয়ে দেখবা আর কি হাত দিয়ে টিক দিবা, নাকি বৃত্ত ভরাট করতে হবে? বৃত্ত ভরাট করবা, তাহলে কি 2। এবার তুমি চিন্তা করো, তাহলে এটা কিন্তু ভুলের একটা, তোমাকে ভুল করানোর জন্য এটা দেওয়া হয়েছে। যখনই তুমি দেখবা যে 2, তখন তুমি অপশনে যদি বাই এনি চান্স এটা ধরো থাকতো না, ধরো এটা থাকলো না, এরকম থাকলো 2 এবং 12, তো তুমি এইটাই টিক দিলা, হবে? তোমাকে বলছে পিএইচ এর মান হবে 2, আর পিএইচ এর মান কত? 14 বিয়োগ 2, তাহলে কত হয় সেটা? 12। তাহলে ট্রিক্স কি, যে অপশনের পয়েন্টের পরে 2টা আছে আমার ঘর, তাহলে এটা হচ্ছে কি 2 আর কত 2, 14 বিয়োগ 2 মানে কত? 12। তাহলে দেখো 12 এবং 2 কি হয়ে গেল? এত সহজ। তাও স্টুডেন্টরা কেন চান্স পায় না? শুধুমাত্র ওই যে 60 মিনিট বা ওই যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা আমাদেরকে সুন্দর করে মনোযোগ দিয়ে সব কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এমনও অনেক দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ওই 1 ঘন্টা যে মাথা খারাপ হয়ে গেছে সে আর চান্স পায়নি। এমনও হয়েছে যে অনেক ডেডিকেটেডলি পড়াশোনা করছে, দেখা গেল এসএসসি তে রেজাল্ট খারাপ, 3.50 পেয়েও সে চান্স পেয়ে গেছে, তাই না? তো এরকম ডেডিকেশন লেভেলটা হাই করতে হবে। তো দেখো আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে, এরকম ছোট ছোট কোশ্চেন অনেক জায়গায় আসে। দেখি নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু দেখব। নেক্সট কোশ্চেন, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোশ্চেন আর কি, আমরা এটা দিয়ে শেষ করব, জৈব যৌগ দিয়ে শেষ করে দেব। নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? দেখো এই কোশ্চেনটা আসে নাই কোথায় বলো তো? এটা যদি বলি আমি মেডিকেল আসছে, আমি যদি এটা বলি ডিউ আসছে, আমি যদি এটা বলি কেইউ আসছে, আমি যদি বলি এটা জেইউ আসছে, মানে কোশ্চেনটা আসছে, অপশন হয়তো চেঞ্জ হয়েছে, জেইউ। আমি যদি বলি আর ইউ আসছে, আমি যদি বলি আর কি আছে সিইউ আসছে, এরা সবাই মোটামুটি কোশ্চেন করছে। ও সাস্ট, এটা তো আসছেই, সাস্ট। এবার দেখো যদি বলি যে রিটেনে কোন কোন জায়গায় আসছে, দেখো অ্যালডল ঘনীভবন অথবা ক্যানিজেল রিটেনে। তুমি যদি বলো বুয়েটে আসছে, তুমি যদি বলো কুয়েটে কি এই ধরনের কোশ্চেন আসে, তো জৈব তো কোশ্চেন হবেই, এখান থেকে জৈব কোশ্চেন হবেই। সো কি পরিমাণ ইম্পর্টেন্ট কোশ্চেন ততটুকু একটু বোঝো। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় কারা? আজকে একটা ট্রিক্স শেখাই দিব, দেখো ট্রিক্সের মাধ্যমে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে হচ্ছে কি, এই যে অ্যালডল, এটা কারা দেয়? আলফা হাইড্রোজেন যাদের ভিতর থাকবে, আলফা হাইড্রোজেন। সো এই আলফা হাইড্রোজেনটা কি খেয়াল করো, আলফা হাইড্রোজেন কি? এটা কি মূল মূলক,
মূল মূলকের আগে কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে আমি কি বললাম, খেয়াল করো একটু, CHO, এই যে এটা হচ্ছে মূল মূলক। মূল মূলকের সাথে কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে, ঠিক আছে, যদি কোনো হাইড্রোজেন থাকে সেটাকে বলা হবে কি, আলফা হাইড্রোজেন। তাহলে একটু চেক করবো যে অপশনের গুলোর ভিতরে মূল মূলকের আগে কার্বনের সাথে হাইড্রোজেন কোথায় কোথায় আছে। তো এখানে তো কার্বনই নাই, আছে কার্বন মিসিং না, তাহলে এই অপশন হবে না। এখানে কার্বনের সাথে হাইড্রোজেন নাই, তাহলে এটা হবে না। এবার এই দুইটা দেওয়া হয়েছে তোমাকে কনফিউজ করার জন্য, এই দুইটা দেওয়া হয়েছে কি তোমাকে কনফিউজ করার জন্য। আমরা জানি কি C6H5 মানে কি, C6H5 মানে হচ্ছে বেনজিন চক্র বা বেনজিন বলয়, আর এর মাথার উপরে CHO, মাথার উপরে CHO। তা মূল মূলকের আগে তো এখানে কিছুই নাই, আছে নাই, তাহলে এটা কি হবে না। তাহলে এই দেখো মূল মূলকের আগে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি আছে, আলফা হাইড্রোজেন। তাহলে যার ভিতরে আলফা হাইড্রোজেন থাকবে সে কি দিবে, অ্যালডাইল ঘনীভবন। আর এদের ভিতর কি আলফা হাইড্রোজেন যাদের ভিতর নাই তারা কি দেয়, ম্যাক্সিমামলি কি বিক্রিয়া দেয়, ক্যানিজারো বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়, ক্যানিজারো বিক্রিয়া দেয়। সো এই হচ্ছে আজকের ক্লাস আমাদের। আমরা নেক্সট দিন আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, নেক্সট দিন আমরা আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। এটা মোটামুটি একটা বেস্ট আইডিয়া দিতে পারলাম তোমাদের কোশ্চেনের প্যাটার্ন অনুসারে। তোমরা একটু নর্মালি বোঝো যে আমি আজকে কি করেছি। আমি আজকে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 এটাও করে দিয়েছি। মানে আমার কথা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট এইচএসসি তে দুর্বল হয়ে থাকে তাও আমাদের এখানে আসলে কি হবে, তাকে আমরা একেবারে প্রথম থেকে স্টার্ট বেসিক থেকে শুরু করব, কোনো ভয় নেই। এমন না যে আমরা হচ্ছে এখানে আসলাম একটা শীট দিয়ে দাঁড়ালাম, ম্যাথটা করিয়ে দিয়ে বললাম কি এই ম্যাথটা আসবে তোমরা তুলো তোমরা চলে যাও, এরকম না। পড়াশোনা কখনো এরকম হতে পারে না। পড়াশোনা হচ্ছে আমার স্টুডেন্ট বুঝলো কিনা তার উপর ডিপেন্ড করে। সো আমি একটাই কথা বলবো, তুমি আসো, ক্লাস করো, দেখো এবং আমাদেরকে একটু যাচাই করে দেখে নিজের ভালো হবে কিনা খারাপ হবে সেটা তুমিই বলতে পারবে। যাই হোক, স্যার অনেক কথা বলছে, শুধু একটা কথাই বলবো, অ্যাডমিশন খুব শর্ট জার্নি। ধরো এবছর আমি যদি একটু আইডিয়া দেই, এবছর যদি নির্বাচন সময়টা এগিয়ে আসে তো আমাদের মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি, তাই না, ডিসেম্বর থেকে জানুয়ারি এর ভিতরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয়তো বা শেষ হয়ে যাবে। এই কি মাস চলে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে সেপ্টেম্বর মাস পুরোটা পাচ্ছ, অক্টোবর পাচ্ছ, নভেম্বর পাচ্ছ। এখন তুমি সেপ্টেম্বর মাস যদি সব জায়গায় যাচাই করতে করতে শেষ করে ফেলো বাবা, তাইলে কি তোমাদের আর হবে? মনে হয় এত সহজ না তো অ্যাডমিশন। অক্টোবর পুরোটা পাচ্ছ, নভেম্বর পুরোটা পাচ্ছ, ডিসেম্বর পুরোটা পাবা কিনা এটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। ধরো হাফ পাইতে পারো, নাও পাইতে পারো। তাহলে কি সেপ্টেম্বর, অক্টোবর এবং কি নভেম্বর, তো এই 3 মাস কি করতে হবে, বই শেষ করতে হবে। কয়টা বই, 5টা বই। সম্ভব? সম্ভব। কিভাবে? যেখানে 5 দিন বা 6 দিন ক্লাস হয় এবং একদিন এক্সাম হয়, উইকলি এক্সাম, মন্থলি এক্সাম, তাই না? তুমি যদি 5 দিন ক্লাসের নিচে যদি দেখো যে কোনো ব্যাচে ক্লাস হচ্ছে, ও সিলেবাস শেষ করতে পারবে না। কারণ কি বলতো, তখন সে কি করবে, তখন সে একদিনের 4টা লেকচার নিয়ে নেবে। 2 + 2 + 2 কত হইল, 6টা। কি 6টা লেকচার নিলে কি আপনার মাথায় ঢুকবে কিছু? তখন কি একটা লেকচার নিতেই তো একদিন, আমি যদি মনে করি যে একটা লেকচার যদি একদিনের বেশি নেওয়া হয় তাতেই তো আমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। কারণ কি বলতো, যে আমার অনেক স্টুডেন্ট আছে তাদের এইচএসসি তে অনেক গ্যাপ, যারা আসছে গ্রাম থেকে, তো কি এইচএসসি তে তাদের গ্যাপ আছে, তারা কি কখনো এখানে এসে তোমার সাথে খাপ খাইয়ে নিতে পারবে? আমার তো একটা প্রস্তাবনা ছিল এবং এটা মনে হয় আমরা করব, যে যারা গ্রাম থেকে আসছে তারা যদি মানে নিজেকে মনে করে যে না স্যার আমি একেবারে এই বেসিক থেকে শিখবো, আমরা যদি সময় বেশি দিব, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা দিব, সমস্যা নাই। আমাদের আলাদা একটা ব্যাচ থাকবে, যে বেসিক থেকে শুরু, এরকম একটা নাম দিয়ে আমরা ব্যাচ করার ট্রাই করব। সো আপনারা চলে আসুন, এসে রেসপন্স করুন। আর আমাদের অনলাইন কোর্সের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে যারা ভর্তি হবে, আমি একটু একটা মুছে দিই, অনলাইন পেজে পরে পেজে কোশ্চেন আছে মনে হয়। সো এই যে খেয়াল করেন আপনারা, আমি একটু আইডিয়া দিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, একটু আইডিয়া। ধরেন আপনারা যারা গ্রাম থেকে আসছেন, তাই না, গ্রাম থেকে আসছেন। সো ধরেন বা গ্রামে আসেন কিন্তু আসতে পারতেছেন না, হয়তো বা আপনার আম্মা অসুস্থ থাকতে পারে, বাবা মা অসুস্থ থাকতে পারে, বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে হয়তো বা আপনি আসতে পারছেন না। তো
তো এরকম টাইমে হয়তো আমাদের একটা ক্লাস হবে, অনলাইন ক্লাস আমাদের, যেখানে হচ্ছে 4 দিন ক্লাস বা 5 দিন ক্লাস থাকবে, একদিন উইকলি এক্সাম থাকবে, কোর্সের দাম মাত্র 3,000 টাকা। সো আপনি কি করতে পারেন, জি ও ডেইলি এক্সাম থাকবে। হ্যাঁ, আমাদের যে সামনে আমাদের যে ম্যানেজার সাহেব আছেন উনি বলছে যে ডেইলি এক্সাম থাকবে। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম বলতে, এটা কিন্তু মাথায় রাখবেন যে ডেইলি এক্সাম। তাহলে কয়টা বিষয় পাচ্ছেন আপনি দেখেন, ডেইলি এক্সাম, ডেইলি এক্সাম মোস্ট ইম্পর্টেন্টলি কি ডেইলি এক্সাম দেওয়া ইম্পর্টেন্ট। যেখানে এক্সাম হয় না, যাচাই হয় না, অনেক স্টুডেন্ট ভয় পায় যে ভাই এক্সাম দিলে তো আমি পাই হচ্ছে কত, 10-এর ভিতর পাই 2। আরে ভাই, আমি যখন ফিজিক্সে প্রথম এক্সাম দিয়েছিলাম আমি 10-এর ভিতর পাইছিলাম 0। 10-এর ভিতর কত পাইছিলাম 0। পরের দিন ওইটা কত হয়েছে, পরের দিন ওইটা আমার 10-এর ভিতর 10ই হয়ে গেছে। কারণ কি, ওই যে 0টা পাই তো আমার মনে হলো যে ফিজিক্স কি এত কঠিন, আমি ওটা জয় করে ছাড়বো। তো আফটার দ্যাট আমি দেখি যে 10-এর ভিতর 10। তো এই যে উত্থান শুরু হয়েছে, এরপরে তার পতন হয়নি, হয়েছে। হ্যাঁ, তুমি যদি যে কাজগুলো নিষেধ করলাম সেই কাজগুলো করো, সেগুলো তো তাহলে তো হবে। তো মেইন কথা বলি, ডেইলি এক্সামটা ইম্পর্টেন্ট। ক্লাস দেখবা হচ্ছে, আমি মেইনলি বলবো অফলাইনে যদি হয় তাহলে 5 দিন বা 6 দিন ক্লাস হওয়া লাগবে। অনলাইনে হইলে যেহেতু লং ক্লাস নেওয়া যায়, সেক্ষেত্রে 4 দিন হইলেও সমস্যা হয় না। গেল। এবার হচ্ছে উইকলি এক্সাম। উইকলি এক্সাম মানে কি, উইকলি এক্সামে কি এক সাবজেক্ট থাকে? উইকলি এক্সামে এক সাবজেক্ট থাকে? অবভিয়াসলি নট। উইকলি এক্সামে কয় সাবজেক্ট থাকে? 5টা সাবজেক্টই থাকবে এবং 5টা সাবজেক্ট থেকে কোশ্চেন হওয়া লাগবে। এবার আসলে মান্থলি এক্সাম। এখানে কি হয়, এখানে যদি কোশ্চেন হয়, মানে কোশ্চেন প্যাটার্ন যদি এখানে 30 মার্কের হয়, এখানে আমি আমার সবসময় আমি আমার যে ম্যানেজার সাহেব আছে তাকে বলি যে এখানে কত হবে 60 মার্ক, মানে আমাদের ওখানের যে ম্যানেজার সাহেব আছে তাকে বলি 60 মার্ক। কারণ কি বলেন তো, ডাবল তোমার প্রেশার নেওয়া লাগবে, কি ডাবল। তো আমি একটাই কথা বলবো, যারা গ্রামে আসেন কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চান, হয়তো বা সেটা ফিজিক্যালি সম্ভব না, তাহলে কি করতে হবে, আমাদের 15ই সেপ্টেম্বর, আবারও বলতেছি 15ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু, অনলাইন ক্লাস। তাই যুক্ত হয়ে আমাদের পেজে নক দিতে পারেন, যে পেজটা এখন লাইভ চলতেছে এই পেজে নক দিতে পারেন। আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের পেজে নাম্বার আছে, সেখানে কল দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে রিচ করা সম্ভব। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেটা না বললেই নয়, কেমিস্ট্রি কিন্তু একটা মেজর সাবজেক্ট, আমি বুঝাই দিচ্ছি আগেই। কেমিস্ট্রি হচ্ছে কি, কোনো ম্যাথ কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে না। তো এটা কি, যদি আমি 20টা কোশ্চেন শেষ করতে আমার 15 মিনিট 10 মিনিটও লাগে, তো এটা যদি এগোয় যায়, তারপরে কি ফিজিক্স আর ম্যাথটা করে ফেলি, কেমিস্ট্রি এবং বায়োলজি দুইটা দাগায় ফিজিক্স ম্যাথ করে ফেললেই আমার চান্স। আর অ্যাডমিশনে কি 60-এর ভিতর 60 পেয়ে চান্স পাওয়া লাগে না ভাই, মোটেও না। অ্যাডমিশনে 60-এর ভিতর হাফ পাইলেই চান্স হয়ে যায়, 30 পাইলে চান্স হয়ে যায়, কোনো জায়গায়, কোনো ইউনিভার্সিটিতে 30 পাইলে চান্স হয়ে যায়। তা আমি সবসময় বলি যে 30 না, এখানে তুমি 60-এর ভিতর 40 পাও। আর রিটেন, তোমরা অনেকেই বলতেছো যে স্যার রিটেনটা কি হবে, আমাদের রিটেনের জন্য আলাদা এক্সট্রা ক্লাস হবে। যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি বেস্ট কোশ্চেন অ্যানালাইসিস করেই আমরা আলাদা ক্লাস নিব। সো যেহেতু এটা ছিল আমাদের প্রথম স্মার্ট বোর্ডের ক্লাস, এর আগের দিন একটা হয়েছে ফিজিক্স, আজকে কেমিস্ট্রি ফার্স্ট ছিল, তো এরপরের দিন আমি একটা ফিজিক্স ক্লাসও নিব, সেখানেও অনেক কথা বলবো, তারপর কেমিস্ট্রি নিব। সো আস্তে আস্তে নিব, কিছু ক্লাস তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হচ্ছে। কারণ কি, তোমাদের ডিসিশনের উপর হোক, মানে ধরো আমরা বললাম যে আমরা হচ্ছে ফ্রি ক্লাস নিচ্ছি, এখন তুমি বলতে পারো যে আপনারা যে সাবজেক্ট ভালো পারেন বা যে বিষয়টি ভালো পারেন আপনারা শুধু তার ফ্রি ক্লাস নিচ্ছেন, কোনো সমস্যা নাই ভাই। আমার কোচিং এ 1 মাস, আমাদের কোচিং এ কি 1 মাস ফ্রি ক্লাস করার সুযোগ আছে। তাহলে ধরো আমি প্রথম 7 দিন দেখালাম যেটা ভালো পারি সেটা, তারপর তুমি আসো 1 মাস ফ্রি ক্লাস করো, আমাদের এখানে ভর্তি হয়ে দেখো, কোনো সমস্যা নাই। তোমার যতক্ষণ পর্যন্ত ফ্রি ক্লাস করতে মন চাই 1 মাসের ভিতর, ততক্ষণ পর্যন্ত ফ্রি ক্লাস করতে পারবে। তাহলে আমি আজকে কথা বললাম কয়টি, 1 কোশ্চেন অ্যানালাইসিস, 2 আমাদের কোচিং হচ্ছে কি হতে হবে, ভর্তি হতে পারবে। 15ই সেপ্টেম্বর আমাদের অনলাইন ক্লাসের যাত্রা শুরু, এবং 3 আমাদের 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, এবং আমরা অলরেডি আমাদের আজকে মনে হয় 9টা ক্লাস হয়ে গেছে। সো সবকিছু মিলিয়ে তোমাদেরকে আমাদের কোচিং এ স্বাগতম, এবং নেক্সট দিন আমি ফজলে রাব্বি শাকিল আসছি তোমাদের সামনে আরো একটি ফিজিক্স অথবা কেমিস্ট্রি ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর মা বাবার স্বপ্ন পূরণ করো, কার্জন হলের সামনে মা বাবাকে নিয়ে 2 সাইডে নিয়ে ছবি তুলো। ধন্যবাদ।